হংকং চায়নার বিপক্ষে রিয়াল মাদ্রিদের মতোই কামব্যাক করেছে বাংলাদেশ, এমন বিশ্বাস যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের। বলেছেন, কোচের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার শুধু বাফুফের মন্ত্রণালয়ের নয়। পাশাপাশি ক্রিকেটে সাফল্য পেতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথাও জানান ক্রীড়া উপদেষ্টা। জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের উদ্বোধন শেষে এসব কথা বলেছেন তিনি। জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো পঞ্চম জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ। 4 দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের 180 জন প্রতিযোগী। বিকেলে বেলুন উড়িয়ে এবং টুর্নামেন্টের জার্সি উন্মোচন করে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এখন কারো হয়তো ফুটবল ক্রিকেট ভালো লাগে, কারো অন্য গেম ভালো লাগে, বা কারো এটা হচ্ছে পার্সোনাল প্রেফারেন্স থাকে। কেউ হয়তো স্কোয়াশ খেললে হয়তো স্কোয়াশে অভ্যস্ত হয়ে যেতে পারে। তো মূল উদ্দেশ্যটা থাকা উচিত যে যত বেশি মানুষকে পারা যায়, বিশেষ করে ইয়াংদেরকে স্পোর্টসে এনকারেজ করা, স্পোর্টসে অভ্যস্ত করে তোলা। ফুটবলে হামজা সমিতদের আগমনেও ম্যাচ ভাগ্য পাল্টাচ্ছে না বাংলাদেশের। সর্বশেষ হংকং চায়নার কাছে হারতে হয়েছে শেষ মুহূর্তের গোলে। তীব্র সমালোচনার মুখে কোচ হেভিয়ার ক্যাব্রেরা। তবে এই ম্যাচেও প্রাপ্তি দেখছেন আসিফ মাহমুদ। এই খেলাটায় আমরা ভিন্ন চিত্র দেখেছি। বাংলাদেশকে আমরা এক ধরনের রিয়াল মাদ্রিদের মতো কামব্যাক করতেও দেখেছি, যখন আমি আশা ছেড়ে দিয়েছিলাম যে কিন্তু লাস্ট মোমেন্টে খুবই আনফর্চুনেটলি আমরা এটা বলা যায় না যে আমরা খারাপ খেলে হেরেছি। বাংলাদেশ ভালো খেলেছে এবং আশা করি হংকংয়েও বাংলাদেশ ভালো খেলবে। এই পেসটা ধরে রাখতে পারলে আমরা হয়তো জিততেও পারবো। টিম সিলেকশন বা কোচ সিলেকশন এটা আমার কাজ না। প্রথমত এটা হচ্ছে ফেডারেশনের কাজ। ফেডারেশনের টেকনিক্যাল কমিটি আছে, ফেডারেশনের লিডারশিপ আছে। আফগানদের বিপক্ষে টি-20 সিরিজ জয়ের পর ওয়ানডেতে ঠিক বিপরীত চিত্র। তবে হাল ছাড়তে নারাজ ক্রীড়া উপদেষ্টা। টি-20 তো আমরা মনে হয় টানা 4টা সিরিজ জিতেছি। তো ওয়ানডেতে আমাদের আবার লাস্ট 2টা ম্যাচ আমি ফলো করেছি যে আমাদের কিছুটা দল আছে। দীর্ঘমেয়াদে আমরা কি করতে পারি যাতে করে আমাদের দলটা দীর্ঘমেয়াদে ভালো হয়, আমাদের যাতে করে প্লেয়ারের লাইন আপ নিয়ে চিন্তায় না থাকতে হয়, আমাদের যাতে করে একজন প্লেয়ার চলে গেলে তার অভাব পূরণ করতে 2, 4, 5 বছর না লেগে যায়। ক্রিকেট ফুটবলের মতো জনপ্রিয় সকল খেলায় তরুণদের আগ্রহী করার পাশাপাশি নতুন প্রজন্মকে মাদকের হাত থেকে দূরে রাখার পরামর্শ আসিফ মাহমুদের। স্টেডিয়াম সংলগ্ন সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা।